সেটা হলো যে এই যে মানে আপনার বিরোধী দল হিসেবে বিএনপি যাদেরকে পাইলো, এরা যে এইরকম একটা মিথ্যা কথা বলে, এইভাবে বলে একদম সংঘবদ্ধভাবে, সেই মিথ্যা বলে এটা সমস্যা না, মিথ্যার পরিণতি যেরকম হয় এটা হয়, এই রেজাল্টও একটা তার উদাহরণ। এবং তারা এই মিথ্যা প্রতিষ্ঠার জন্য মিথ্যা রেফারেন্স দেয়, সেটাও বড় সমস্যা না। কিন্তু তারা মনে করে এই মিথ্যা বলা, মিথ্যা রেফারেন্স দিয়ে মিথ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই পুরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়তেছে। দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা। এইভাবেই ফ্যাসিবাদ রাইজ করে। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ঙ্কর। এই কথাটা কমপক্ষে 1000 বার বলছি আমি হাসিনা পতনের পর থেকে এই পর্যন্ত। তার পরিণতি আপনি দেখেন, একটা ইসলামী দলের অনুসারীরা কিভাবে এইভাবে গালাগালিজ করতে পারে মানুষকে, কিভাবে এইভাবে মিথ্যা রটাইতে পারে, কিভাবে এটা। এখন দেখেন এই যে আজিজ ভাই গুপ্ত রাজনীতির কথা বললো, এটা তো জায়নিস্ট প্রকল্প। গুপ্ত রাজনীতির ফলে একটা হিটলারের জন্ম হয়েছিল, এটা ক্লিনজিং এর রাজনীতি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি, এটাও ব্যাখ্যা আমি বহুবার দিছি। সেই কথা বিরক্ত, তারা তো শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে না, তারা যেটা করে এটাকে বলা হয় বট পলিটিক্স, বট আইডি। এই যে একটা ইসলামী দল হয়ে তারা বট আইডি মিথ্যাচার গালাগালি কিভাবে করে মানুষকে, কোন আকীদার মধ্যে পড়ে, কোন